বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা যখন বিভিন্ন দুর্নীতি, অন্যায়, অভিশাপ, কিশোর গান, মাদক সন্ত্রাস দুর্নীতি নিয়ে যখন দুর্নীতির জন্য নিউজ করছে, তথ্য প্রকাশ করছে, তখনই স্বার্থবেশী মহলরা সাংবাদিকদের উপর হামলা করছেন। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা ন্যায় পথে চলার চেষ্টা করেন, তাদেরকেও একদল স্বার্থবেশী দুর্নীতিপরায়ণ কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে ঠিকভাবে আজকে তাদেরকে কর্ম করতে দিচ্ছেন না। সেই সাথে পাশাপাশি যে সমস্ত সাংবাদিকরা বিভিন্ন দুর্নীতি তথ্য প্রকাশ করছেন, তাদেরকে বিভিন্নভাবে হত্যা, হুমকি, বিভিন্ন নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসন সহ, মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমরা বিভিন্ন দপ্তরের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিকদের উপরে কেন অন্যায় অত্যাচার হবে, কেন দুর্নীতি প্রকাশ করলে সাংবাদিককে হাতুড়ি দিয়ে ফেরানো হবে, কেন দুর্নীতি প্রকাশ করলে সাংবাদিকদের নির্যাতন করা হবে, আর সাংবাদিকরা কেন বিচার পাচ্ছে না। আমরা আজকে বিচার দিয়ে গেলাম। আজকে আমি নিজে বলছি, আমি যখন রংপুর গান্ধী মিঠাপুকুরে মহিলা একটি কলেজে আমি যখন তথ্য প্রকাশ করেছি, সেখানকার রেখামুল নামে একজন অধ্যক্ষ আছেন, যিনি অধ্যক্ষ নেন প্রফেসর, যিনি মহামান্য হাইকোর্টের সাথে রিট করে চিটিং করে নিজেকে ভুয়া অধ্যাপক সেজে তিনি মামলা করে 7 বছর বয়সস্থিত রংপুর মহানগর যুবলীগের আহ্বায়ক শাহনাজ বিউটির বেতন ছাড় করে নিয়েছেন এবং এডিসি মাইনর শিক্ষা তিনি নিজে ছাড় করে দিয়েছেন। এত বড় দুর্নীতি, যেখানে 15 বছরে তিনি কলেজে যাননি বেগম শাহনাজ বিউটি, যেখানে শাহনাজ বিউটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া দেখালে ওই নামে কোনো কলেজ নেই, 15 বছর থেকে বেতন তুলে নিয়েছেন। আজকে সেই শাহনাজ বিউটির বিরুদ্ধে আজকে নিউজ প্রকাশ করলে সাংবাদিকদেরকে মিথ্যা মামলা, হয়রানি, হত্যা, হুমকি জানানো হচ্ছে। তদ্রুপ রাজুক, যেখানে আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাড়িঘর ইমারত নির্মাণ হচ্ছে, সেখানে কোনো পারমিশন ছাড়াই সেখানে আপনারা 10তলা 20তলা বাড়ি আমরা অনুসন্ধান করেছি। মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেছি। 10তলা 15তলা যে সমস্ত ইমারত নির্মাণ হয়েছে, সেখানে কোনো তাদের আজকের আমাদের এই শুভ বাংলাদেশ এবং আমাদের যে সাপ্তাহিক রিপোর্টিং এর অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে যে নির্যাতিত রাউযুগের সুলাইমানের প্রতিবাদ এবং মানববন্ধনের আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক নেতা আমাদের মাতার তাজ জনাব জাকির হোসেন সাহেব আজকের সভার সভাপতিত্ব গ্রহণ করবেন। ঘরে রেখে আপনার বনবাসে ছিল, আপনারা জানেন। সকলের পক্ষ থেকে শপথ সেই বনবাসে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই শেখ হাসিনার যে ভোট ডাকাতি, বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন জাতীয় দৈনিক সোনালী কণ্ঠের নির্বাহী সম্পাদক শাহিনুর রহমান শাহিন। বাংলাদেশ থেকে শেখ হাসিনার সোনার সন্তানরা যখন এই দেশ থেকে অর্থ কোটি লুট করে আপনার বাইরের দেশে স্বাধীনভাবে পাচার করছিল, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল গত 17টি বছর। আমি এর আগের 2 দিন আগের বক্তব্যে বলেছি, বাংলার পৃথিবীর আকাশের তারা আপনারা তারকারাজিদের আপনার ঘনিষ্ঠ